গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী @সৌরভ। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। শীতে একটু জমে গেছি বটে, কারণ আজকে তো অসম্ভব ঠান্ডা পড়েছে। সকাল থেকে বাইরে বেশ 10টা অবধি মোটামুটি ভালোই কুয়াশা ছিল। জামা কাপড় ভিজে আছে না ঠান্ডাতে জমে আছে কিছুই বুঝতে পারছি না। এত সব কিছুই সব দিকটাই যেন ঠান্ডা হয়ে আছে। তো যাই হোক, তো সেই জন্য আর কি পুরো জমে গেছি শীতে বলতে পারো। কিন্তু জমে গেলে তো হবে না, সংসারের যা ডেলিকার কাজ থাকে সে সবই করতে হবে। সেটা মেয়ের কাচাকুচি থেকে শুরু করে রান্না বান্না, তাই ওই কলের ওই ঠান্ডা জলে হাত দিয়ে সব কিছু ধোয়া সবই করতে হচ্ছে। কিছু করার নেই। তাই এখন বুঝতে পারি যে মায়েদের কোনো রেস্ট হয় না। শীত গ্রীষ্ম বর্ষা সব রকম একইভাবে চলতে হয় সকাল থেকে রাত অবধি। তো যাই হোক, সকালবেলায় বাপি বাজার থেকে এই লঙ্কাগুলো নিয়ে এসেছিল। এই লঙ্কাগুলোকে মনে হয় পাঞ্জাবের লঙ্কা বলে, কি নাম আমি জানি না। এর আগেও অনেকবার এগুলো বড়া করে খেয়েছি, বেশ খেতে ভালোই লাগে। তো অনেকদিন ধরেই বাপিকে বলছিলাম, আমি জানি না এটা কোন সময়টা হয়। তো বাপি এবার শীতে নিয়ে এলো, একবার বর্ষাকালে নিয়ে এসেছিল। তো আমি বাপিকে অনেক দিন ধরেই বলছিলাম, বাপি এই লঙ্কাগুলো এনো না, খুব ভালো লাগে এগুলো বড়া খেতে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে। আর যদি চা দিয়ে সন্ধ্যেবেলাতে খাওয়া যায় সেটাও খুব ভালো লাগে। সব সময় তো সন্ধ্যার টিফিন ওভাবে বাইরে থেকে কিনে আনা বা বাড়িতেও চাউমিন ম্যাগি করা সম্ভব হয় না। তো ভাবলাম যে একটু অন্যরকমেরও সন্ধ্যাবেলা খেতে ইচ্ছা করে। তো শীতকালে যেরকম পিঠে ফিঠে ভালো লাগে, সেরকম চপ সিঙ্গারা খেতেও খুব ভালো লাগে। তো ভাবলাম বাইরে থেকে না কিনে এনে আজকে যদি ঘরেই আমি এটা বানাই তাহলে খুব ভালো হবে। সবাই খেতে ভালোবাসে, আমার মেয়েটাও খেতে ভালোবাসে। আর মেয়ে বড় হচ্ছে তো বুঝতে পারি যে ওর স্বাদটা চেঞ্জ হচ্ছে। আমরা যেগুলো খেতে চাই খাই, যেগুলো আমরা খাই আর কি, সেগুলোকে ও খেতে ভালোবাসে। নিজের খাবারটা ভালোবাসে না, সেটা সেরেলাক বলো, যাই নিজের ভাত মাছ কিচ্ছু না। আমরা যেগুলো খাবো, চপ সিঙ্গারা লুচি পরোটা রুটি যা খাই A to Z সমস্ত কিছু ও খাবে না। তার সঙ্গে ভালো খাবারটাও খায়, শাক পাতাও খেতে ভালোবাসে, ফল খেতে ভালোবাসে। এই নয় যে শুধু খারাপটা খেতে চায়, আমি খারাপটা দিই না। খুব কম সময়, মনে করো আমরা খাচ্ছি হয়তো কিছু, তখন হয়তো এলো এসে চাইছে খাবারটা, তখন হয়তো দিলাম। ওই যে সবসময় যে ওকে আমি তেলে ভাজা দিচ্ছি বা চিপস দিচ্ছি বা ক্যাডবেরি জাতীয় জিনিস দিচ্ছি সেগুলো নয়, সব মিলিয়ে মিশিয়ে দিই। কোনো একঘেয়ে যেতে ওর না লাগে সে চেষ্টাই করি। তো যাই হোক, এখানে আমি দেখো লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এই লঙ্কাতে ভেতরে না পুর দিয়ে করলে বেশি ভালো হয়। যদি একটু আলু সেদ্ধ করে তার সঙ্গে কাঁচা লঙ্কা ধনে পাতা একটুখানি সব মশলা গুঁড়ো করে দিয়ে যদি করা হয় তাহলে খুব ভালো লাগে, বাদাম টাদাম দিয়ে। কিন্তু অত সময় ছিল না, বা বাপি এনেছিল সকালবেলাতে, তো আমি সন্ধ্যাবেলাতেই করবো ভেবেছিলাম। কিন্তু শীত তো একটু নামতে নামতে দেরি হয়ে গেছে। আমি শীতকালে দুপুরটা একদমই ঘুমাই না, নয়তো ভ্লগ এডিট করি নয়তো শর্টস বানাই। আর এই করতে করতে 5টা বেজে যায়, সন্ধে হওয়ার টাইম হয়ে যায়। ওই জন্য দুপুরে একদিনও ঘুমাই না। সেই জন্য না কী হয়, ওই মেয়ের কাছেই বসে থাকি, মেয়ে ঘুমায়, আমি বসে বসে এই কাজগুলো করি। তো সন্ধ্যাবেলা নামতে নামতে 6:30 7টা হয়ে যায় এক এক সময়। তো একটু দেরি হয়ে গেছে বলে আর পুর করার টাইম ছিল না। নেমে আগে মেয়েকে খাইয়ে নিয়েছি আর তারপরে এগুলো বানাতে বসে গেছি। তো আমি এখানে একদম সিম্পলভাবে বানিয়েছি। একটু বেসন, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটুখানি কি বলে ওটা, খাবার সোডা, একটু খাবার সোডা দিয়ে আর একটুখানি সামান্য একটু চিনি দিয়ে ভালো করে বেসনটাকে গুলে নিয়েছি। আমি গ্লাসেই গুলেছি, কারণ লঙ্কাগুলো তো খুব লম্বা লম্বা, তাহলে গ্লাসে গুললে কী হবে, ওর পুরো গাটাতে লাগবে। আর বাটিতে গুললে একটু গায়ে লাগার সমস্যার, গাটা খুব প্লেন থাকে। ওই জন্য আমি একটা লম্বা দেখে একটুখানি গ্লাসের মধ্যেই ব্যাটারটাকে পুরো গুলে নিয়েছি। আর একটা কথা, আমি এর আগেও একবার ভেজেছিলাম, তখন ওই সমস্যাটা হয়েছে। এটা তো এই সমস্যা, সেটা হচ্ছে গায়ে না চট করে বেসনটা লাগতে চায় না। তো আমি একবার ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম, হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম, আবার বেসন হয়েছে, আমি ডবল কোটিং করেছিলাম। না হলে কিছুতেই গা থেকে দেখো এরকম ছেড়ে ছেড়ে যাচ্ছে। কিন্তু ডবল কোটিং করলে কী হয়, সেই সমস্যাটা হয় না। তোমরা দেখলে বুঝতে পারবে, বড়াগুলো যখন সব ভাজা হয়ে যাবে দেখবে আমি প্রত্যেকটা বড়া ডবল কোটিং করে ভেজেছি। এই একবার এমনি করে ভেজে নিয়ে দেখেছো এরকম ছেড়ে যাচ্ছে, ওই ছাড়া ব্যাপারটা হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমাকে ডবল কোট করতে হয়েছিল। যাই হোক, দেখো এখানে সব ডবল কোট করে ভাজা হয়েছে। তো বড়াটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমাদের দাদাভাই খেয়েছিল, শ্বশুর শাশুড়ি সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে। আমরা চা দিয়েই খেয়েছিলাম, আর মুড়ি খাইনি। বড়াটা নিজের এত স্বাদ যে আর অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছা করলো না। তো যাই হোক, একটা ছোট ব্লগ নিয়ে এলাম তোমাদের জন্য। তোমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এটা যদি করার অন্য কোনো পদ্ধতি থাকে অবশ্যই জানিও। তো
আবার তোমাদের জন্য একটা রেসিপির ব্লগ নিয়ে আসবো কদিন পরে। আমি তো ডেলি ব্লগ আনি, তোমরা ব্লগ দেখতে থাকো। আর কেমন হচ্ছে আমার ব্লগগুলো জানিও। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। টাটা।